2 নম্বর মাসআলায় বলছিলাম যে আগে প্রথম কাতার পূর্ণ করতে হবে, তারপর দ্বিতীয় কাতার, তারপর তৃতীয় কাতার। এ ব্যাপারে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত আবু দাউদ শরীফে এক হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতিম্মুস সুফুফাল মুকদ্দামা, তোমরা আগে প্রথম সারিগুলো পূর্ণ করো, প্রথম সারিগুলো পূর্ণ করো। সুম্মাল্লাযী ইয়ালিহি, তারপরে প্রথম সারির সাথে যুক্ত যে সারি হবে সেই সারি পূর্ণ করো। ফামা কানা মিন নাকসিন ফালিয়াকুন বিস-সাফিল মুআক্কারি, যদি দেখা যায় যে পরিমাণ মুসল্লি আছে সেই পরিমাণ মুসল্লির দ্বারা কাতার পূর্ণ হবে না, তাহলে অসম্পূর্ণ কাতার হবে শেষের কাতার। আমাদের অনেক সময় দেখা যায় যে 5 নম্বর কাতারও খালি জায়গা আছে, 6 নম্বর কাতারও খালি জায়গা আছে, 7 নম্বর কাতারও খালি জায়গা আছে, 8 নম্বর কাতার পর্যন্ত লোক দাঁড়িয়ে আছে। এমন ভাবে দেখা যায় না? নবীজির ঘোষণা হলো সর্বপ্রথম প্রথম কাতার পূর্ণ করো, তারপরে তার সংযুক্ত কাতার পূর্ণ করো, তারপরে তার সংযুক্ত কাতার পূর্ণ করো। যদি অসম্পূর্ণ থাকে তাহলে সর্বশেষ কাতারে অসম্পূর্ণ থাকবে, সামনের কোন কাতারে অসম্পূর্ণ থাকতে পারে না। লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদাই ওয়াস সাফিল আউয়ালি সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আন ইয়াস্তাহিমু আলাইহি লাস্তাহামু। নবীজি বলেন, প্রথম সারির এত সওয়াব, যে পরিমাণ সওয়াব যদি কোনো মুসল্লি জানতো আর প্রথম সারিতে জায়গা না পাইতো, তাহলে আজকে তোমার বাড়ি, আগামীকালকে আমার বাড়ি, এমন ভাবে লটারি করত, নতুবা পরস্পর ভাবে আন্তরিক এমন প্রতিযোগিতা করত যে আজকে জোহরের নামাজে তুমি প্রথম সারিতে আসছো, আমি জায়গা পাই নাই, ইনশাল্লাহ আসরের নামাজে তোমার আগে আমি ওই জায়গাটা দখল করে নিব। এর কারণ হলো প্রথম কাতারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাজিল করেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাস সুফুফিল আউয়াল, নবীজি বলেন, নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতাগণ প্রথম কাতারের জন্য রহমত নাজিল করেন। রব্বুল আলামিন রহমত নাজিল করেন আর ফেরেশতারা আল্লাহর রহমতের দোয়া করেন। আল্লাহ, যে সমস্ত মুসল্লিরা প্রথম কাতারে নামাজ পড়ে তাদের উপর তোমার রহমত নাজিল করো। দোয়াটা কারা করে? আল্লাহ রহমত নাজিল করেন আর ফেরেশতারাও রহমতের দোয়া করেন। হযরতে আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত মুসনাদে আহমদের হাদিস, মিশকাত শরীফ 1101 নম্বর, নবীজি বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাস সাফিল আউয়ালি, যে রব্বুল আলামিন এবং ফেরেশতাগণ প্রথম সারির জন্য রহমতের দোয়া করেন, রব্বুল আলামিন রহমত নাজিল করেন। সাহাবায়ে কেরাম আবেদন করলেন যে সব তো প্রথম সারিতে আসা সম্ভব হবে না, সারা মুসল্লি প্রথম সারিতে আসা তো সম্ভব হবে না। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া আলাস সানি, সাহাবায়ে কেরাম আবেদন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় কাতারে কি আল্লাহর রহমত নাজিল হবে না? নবীজি আবার বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাস সাফিল আউয়াল, রব্বুল আলামিন এবং ফেরেশতারা প্রথম সারির মুসল্লিদের জন্য দোয়া করেন। সাহাবায়ে কেরাম 3 নম্বর বার প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া আলাস সানি, ক্বালা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাস সাফিল আউয়ালি। নবীজি 3 নম্বর বার বললেন, আল্লাহ প্রথম সারির জন্য রহমত নাজিল করেন আর ফেরেশতারাও প্রথম সারির জন্য রহমতের দোয়া করেন। কয়বার? 3 বার। 4 নম্বরে সাহাবায়ে কেরাম বললেন,
কালু ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা সানি কালা ওয়া আলা সানি। তারপরে দ্বিতীয় সারিতে আল্লাহর রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। আমরা বুঝতে পারলাম যে দ্বিতীয় সারিতেও আল্লাহর রহমত নাজিল হয়, কিন্তু প্রথম সারিতে যে পর্যন্ত রহমত